হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ খুব ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, যাদের এসটি, এসসি এবং ওবিসি সার্টিফিকেটে তোমরা বলছিলে যে আমাদের ডেটা ম্যাচ হচ্ছে, অর্থাৎ ডেটা ম্যাচ বলতে তোমাদের কিন্তু এখন ডাটা ম্যাচ, এটা এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আগে যেটা ভেরিফাই দেখাতো, এখন কিন্তু সেটা ডাটা ম্যাচ দেখাচ্ছে। তো তোমরা কি সেই জিনিসটা, যে অ্যাপ্লিকেশন কিন্তু, মানে অ্যাপ্লিকেশন বলতে ডিজিটাল সাইন, যে মানে মানে সার্টিফিকেটটা আছে, সেটা কিন্তু তোমাদের ডাউনলোড হচ্ছে না। এটাই কিন্তু অনেকের প্রবলেম, এবং অনেকে কিন্তু বলেছো সেই ক্ষেত্রে ডাউনলোড কেন হচ্ছে না, আমি কিন্তু এটা বারবার বলে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে কি, এখানে কিন্তু লেখাই ছিল যে নভেম্বর 2000, মানে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আরেকবার আমি দেখিয়ে দিই। এই দেখো, এই উপরেই লেখা আছে যে 2022 সালের পর থেকে নভেম্বরের, এই যে দেখো, আফটার নভেম্বর 2022 ক্যান অনলি বি ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল, ঠিক আছে, ডিজিটাল সার্টিফিকেট। তো তোমরা তো এটা স্বাভাবিক কথা বুঝেই গেছিলে। তো এই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি যেটা আজকে বলতে চাই সেটা কিন্তু কথাটা আমি বলতে চাই যে এইখানে দেখো, অ্যাপ্লিকেশন যে নম্বরটা আছে, ঠিক আছে, তোমরা অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে অ্যাপ্রুভ কথার লেখাটা কিন্তু চেক করবে কিভাবে। প্রথমত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিছু কিছু স্টেপ আছে, ঠিক আছে। কিছু কিছু স্টেপ বলতে, তোমরা যদি প্রথমে এখানে যাও, দেখো এখানে যদি যাও, এখানে এই যে চেক অ্যাপ্লিকেশন বা চেক সার্টিফিকেট, ঠিক আছে, এই যে চেক সার্টিফিকেট যদি মারো, হ্যাঁ, চেক সার্টিফিকেট যদি মারো, এখানে কিন্তু তোমরা যদি এই যে এখানে সার্টিফিকেট নম্বরটা দাও, সার্টিফিকেট নম্বরটা দাও এবং ডেট অফ ইস্যু দাও, ঠিক আছে। এখানে যখনই সার্টিফিকেট নাম্বার ইস্যু দিয়ে এই নিচে যখন এই সার্চ বাটনে ক্লিক করবে, তোমরা দেখবে যে এরকম তোমাদের কিন্তু একটা ট্যাব খুলেছে, ঠিক আছে। এই দেখো, এরকম ট্যাবটা কিন্তু খুলে যাবে, সার্চ মারার সঙ্গে সঙ্গে এরকম ট্যাবটা খুলে যাবে, এবং ট্যাব খোলার সাথে সাথে নিচে কিন্তু তোমাদের সার্টিফিকেট নম্বরটা চলে আসবে, এবং তোমাদের কাস্ট কি আছে, তোমাদের পুরো অ্যাড্রেসটা কি আছে সেটা চলে আসবে, তোমাদের জেন্ডার কি আছে সেটা চলে আসবে, প্লাস তোমার বাবার নাম যেটা সেটাও কিন্তু চলে আসবে, এবং এখানে কিন্তু সার্টিফিকেট নম্বর আসবে, এবং সার্টিফিকেটের নিচে দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন নম্বর বলে আইডি বলে আছে, ঠিক আছে। মানে তোমরা সেই সময় কি অ্যাপ্লিকেশন আইডিটা করেছিলে। তো দেখো, এখানে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু চলে এসছে। এখন দেখো, এই অ্যাপ্লিকেশন আইডিটারই কিন্তু কাজ, মানে অ্যাপ্লিকেশন আইডিটা প্রথমে তোমরা একটা খাতায় লিখে রাখলে, বা তোমরা কিন্তু মনে রেখে দিলে, মনে রাখা সম্ভব না, একটা খাতায় প্রথমে বা মোবাইলে একটা লিখে রাখলে জায়গায়, ঠিক আছে। প্রথমে লিখে রাখলে, এবার লিখে রাখার পরে তোমরা যখনই দেখবে যে ডিজিটাল সাইনে, দেখো ডাউনলোড ডিজিটাল সাইন সার্টিফিকেট, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেট নম্বর যখন অ্যাপ্লিকেন্ট নেম মারে যখন ভেরিফাই তোমরা করছো, তখন তোমাদের ডেটা ম্যাচ দেখাচ্ছে, ঠিক আছে। আবার অনেকে দেখাচ্ছেও না। দেখো, আমি সবগুলো কিন্তু বলছি 2011 সালের পর যাদের কিন্তু সার্টিফিকেট ইস্যু হয়েছে, ঠিক আছে। যারা আগে ইস্যু করেছো তাদের কিন্তু ব্যাপার না, তাদের কোনো কিছু অসুবিধা হওয়ার কারণও না, আর হবেও না, ঠিক আছে। যারা পরে করেছো তাদের জন্য এই জিনিসগুলো আমি কিন্তু তোমাদের বলছি। তো দেখো, এখানে আরেকটি জিনিস আমি দেখাচ্ছি। তোমরা কিন্তু এখানে যখনই দেখবে যে কি করে তোমাদের অ্যাপ্লিকেশান, এই যে দেখো অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু চেক করবে, এখানে কিন্তু এই যে অ্যাপ্লিকেশান নম্বরটা কিন্তু চেক করবে। তো তোমরা কিন্তু স্বাভাবিক কথা এখানে এসটিএসসির কাছে যাবে এবং চেক সার্টিফিকেট, ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশান চেক, এই যে অ্যাপ্লিকেশান চেকের নম্বরে চলে আসলো, ঠিক আছে। তোমরা কোথা থেকে অ্যাপ্লিকেশান চেকটা মারবে, এই দেখো এখানে এসটিএসসি বা ইডব্লিউ যেখানেই মানো না কেন, ঠিক আছে, বা ওবিসি মানো না কেন, এখানে দেখবে অ্যাপ্লিকেশান চেক বলে, এই দেখো অ্যাপ্লিকেশান চেক বলে একটা জায়গা আছে, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান চেক বলে জায়গাটার মধ্যে মারবে, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশান নম্বরটা কিন্তু চলে আসলো, এবং দেখো তোমরা যখনই এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা মারবে, ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা যখনই আইডিটা দিয়ে দেবে, হ্যাঁ, তখন কিন্তু একটা ট্যাব খুলবে। ট্যাব খোলার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু এই দেখো, এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা ধরো আমি প্রথমে মারলাম, ঠিক আছে, মারার পরে কিন্তু কি চলে আসবে আমরা একবার দেখে নেবো। এই দেখো, অ্যাপ্লিকেশানটা মারার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কিন্তু সার্চ বাটনে যখনই ক্লিক করবে অ্যাপ্লিকেশান মারার পর, এখানে দেখো অ্যাপ্লিকেশান নাম্বারটা প্রথমে কিন্তু তোমাদের আসবে, মানে তোমরা কোন নামে অ্যাপ্লিকেশানটা করেছিলে, এবং অ্যাপ্লিকেন্ট নাম আসবে, অর্থাৎ তুমি কোন নামে অ্যাপ্লিকেন্টটা করেছিল, এবং ডেট অফ অ্যাপ্লিকেশন, কত তারিখ তুমি অ্যাপ্লিকেশানটা করেছিল, এবং অ্যাপ্লাইড ফর কিসের জন্য, এসসি এসটি না ওবিসি সেটা আসবে, এবং তোমার বাবার নাম কি সেটা আসবে, এবং সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেট তোমার যদি তৈরি হয়ে যায় সেই সার্টিফিকেট নম্বরটাও আসবে, এবং কত তারিখ ইস্যু হচ্ছে সেই জিনিসটাও আসবে, ঠিক আছে। সেই জিনিসটা আসার পর তোমার কিন্তু স্ট্যাটাসটা কিন্তু দেখাবে অ্যাপ্রুভ, ঠিক আছে। অ্যাপ্রুভ জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু দেখাবে। এই অ্যাপ্রুভ জিনিসটা যখনই দেখাবে, তখন তার মানে তোমরা বুঝে গেলে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা
কোনো এক সময় কি তোমরা সার্টিফিকেটটা যখন পেয়েছো তখন কিন্তু অ্যাপ্রুভ জিনিসটা দেখাচ্ছে। এবার এখন এটা আমি কেন দেখালাম, দেখো অনেকেই কিন্তু কমপ্লেন করছে যে তোমাদের কিন্তু ডিজিটাল সাইন কিন্তু দেখাচ্ছে না। দেখো আমি বারবার একটা কথাই তোমাদের বলছি, ডিজিটাল সাইন কিন্তু সার্টিফিকেটটা তাদেরই, যারা 2022-এর পর জিনিসটা করেছে তাদেরই কিন্তু একমাত্র ডিজিটাল, এই যে ডিজিটাল সাইন সার্টিফিকেট কিন্তু তারাই পাবে। এছাড়া কিন্তু এখানে যখনই ভেরিফাই করে ডেটা ম্যাচ করে নিচে ডেট অফ বার্থ দেওয়া হচ্ছে তখন কিন্তু জিনিসটা ডাউনলোড হচ্ছে না, এবং ডাউনলোডটা হচ্ছে না ওই একটাই কারণে যে কিনা তোমাদের কিন্তু ডিজিটাল সাইন একমাত্র তাদেরই আছে যারা 2022-এর নভেম্বর সালে হচ্ছে। এখন অনেকের কোশ্চেন আছে যে যাদের রিভেরিফিকেশানে ডাকছে, রিভেরিফিকেশানে কিন্তু যারা ST/SC আছে বা যারা ওবিসি আছে, ওবিসির কিন্তু ক্ষেত্রে কিন্তু বলেছে 1993 সালের মনে হয় তোমাদের বা তার আগের কিন্তু কার্ড বা দলিল যাই হোক একটা লাগবে। আর যারা ST/SC আছে তাদের কিন্তু 1950 সালে কিন্তু লাগবে। এখন দেখো যাদের 1950 সালের কাগজ আছে, তাদের কি 1950 সালের মানে দেখো ব্যাপারটা হচ্ছে কি 1950 সালের কাগজ তো জানেনি, যারা বাংলাদেশ থেকে এসছে 1971-এর আগে তাদের 1950 সালের কাগজ কী করে থাকে, ঠিক আছে? তারা তো হিসাব মতো এখানে উদ্বাস্তু RR-এর জমি অনেকে পেয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটাই কথা বলার, তোমাদের কাছে যেটুক ডকুমেন্টস আছে, তোমাদের যদি ডাকে তোমাদের কাছে যেটুক ডকুমেন্টস আছে সেটুক নিয়ে কিন্তু তোমরা SDO বা BDO অফিসে যাও। যারা কিন্তু পঞ্চায়েতে থাকে তাদের জন্য কিন্তু BDO অফিস, এই যে BDO অফিস, আর যারা কিন্তু পৌরসভার আন্ডারে থাকে তাদের কিন্তু SDO অফিসে কিন্তু তোমাদের যেতে হবে, ঠিক আছে? যাদের পঞ্চায়েতের আন্ডারে BDO, যাদের পৌরসভা, তাদের কিন্তু SDO অফিসে যেতে হবে এবং গিয়ে কিন্তু তোমাদের কাছে যেইটুক ডকুমেন্টস থাকুক, ঠিক আছে, তোমাদের কাছে যেইটুক ডকুমেন্টস থাকুক, দেখো তোমাদের টোটাল কথা হচ্ছে কি তোমাদের কার্ডটা কিন্তু তোমাদের বাঁচাতে হবে, এবং তোমাদের কাছে যেটুক ডকুমেন্টস থাকুক তারা যদি মনে করে সত্যি, তারা প্রমাণ পায় যে সত্যি তোমার কাছে তুমি জেনুইন, ঠিক আছে, তুমি একদম জেনুইন, তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধার কিন্তু কোনো কারণ নাই, ঠিক আছে? আর যদি মনে করে যে তারা তো জেনুইন না, তখন কিন্তু একটা সমস্যার ব্যাপার। তার জন্য বলছি তোমাদের যে 1950 সালের কাগজ থাকলে 1950 সালে নিয়ে যেতে হবে। যারা বাংলাদেশে 1971 সালের আগে এসছে তারা কিন্তু 1971 সালের আগের কিন্তু কাগজ নিয়ে যাবেন, ঠিক আছে? 1971 সালের আগে এসছে 1971, সেটা এভিডেভিট করে আপনাদের RR-এর জমি যদি সেক্ষেত্রে নিতে হয় সেক্ষেত্রে এভিডেভিট করতে হয়েছিল, মানে যেইটুক কাগজ তোমার কাছে যদি দলিল থাকে দলিল নেবে, যদি অন্য কোনো কাগজ থাকে, যদি তোমাদের কাছে তোমাদের সেই সময়ের মানে যে কোনো কাগজ একটা, ঠিক আছে, কাগজ ছোটে পাসপোর্ট থাকে বাবার বা দাদুর, যারই হোক না কেন, মানে যে কোনো কাগজ যদি তোমার থাকে 1971-এর আগের, তাহলে কিন্তু তুমি কিন্তু সেই জিনিসটা কিন্তু তাদের দেখাবে। তুমি যদি এই দেশের কোনো ব্যাপার না, তুমি যদি বাংলাদেশের উদ্বাস্তু এই দেশে আসো, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি কিন্তু দেখাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু তারা যেটা ঠিক মনে করবে, আর তার সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে তোমরা তো জানো, যেমন ভোটার কার্ড, এই মানে ভোটার কার্ড, তারপর হচ্ছে গিয়ে নাম আছে নাকি তোমাদের এই দেশে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু নিতে হবে যদি ডাকে। এবং তোমরা কিন্তু পাশের SDO এবং BDO-তে কিন্তু খোঁজ রাখো, ঠিক আছে? তোমাদের যে সবসময় মানে ডাকবে সেরকম কিন্তু কোনো, তোমরা কিন্তু খোঁজ রাখতে হবে, ঠিক আছে? কারণ কেন বললাম কথাটা, দেখো তোমার সার্টিফিকেট তোমার মানে তোমার হাতে, বুঝতে পারলে? মানে তুমি যেই কাজ থেকে বিলং করো সেই কাজটা যদি সার্টিফিকেটটা এখনও ঠিকঠাক করে বাঁচাতে হয় সেটা কিন্তু তোমার হাতে, সেটা কিন্তু ওই কবে ডাকবে না ডাকবে তোমার কিন্তু নিজের গিয়ে একটু খোঁজ নিতে হবে, ঠিক আছে? সবসময় যে সরকারি একদম খোঁজ দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার না, নিজেরও কিন্তু খোঁজটা রাখতে হবে। তাই জন্য বলছি পাশে তোমাদের যদি SDO বা BDO অফিস থাকে, যার মানে যে SDOর আন্ডারে পড়ে SDO অফিস, যে BDOর আন্ডারে পড়ে BDO অফিসে কিন্তু গিয়ে খোঁজ খবরটা রাখো, ঠিক আছে? কী কী ডকুমেন্টস লাগছে, সেখানে কী কী সমস্যা, তো সেগুলো কিন্তু রাখো। আশা করি তোমাদের অসুবিধাটা হবে না, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটি জানাবে, আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে।